যে পাখিটা আকাশ দিয়ে উড়ে বেড়ায়, গাছে গাছে ঘোরে, টিট টিট করে ডাকে, কত সুন্দর দেখা যায়। আর এই পাখিটারা আটকায় রাখছে, এ আর বংশ বিস্তার করতে পারবে না। এইভাবে আস্তে আস্তে আমাদের দেশ থেকে টিয়া পাখি হারায় যাচ্ছে। এখন আর টিয়া পাখিটা শোনা যায় না। আগে আমাদের দেখতাম আমাদের পেয়ারা গাছে এসে এসে পেয়ারা খাইতো, এখন টোটালে হারায় যাচ্ছে। এখন এটা কি আল্লাহ দিয়ে ভুল করছে কোনো প্রকৃতিতে? এর কি কোনো অপরাধ আছে? এর আমরা খাঁচায় আটকে রাখতেছি কেন? এটা তো পোষা আইনত দণ্ডনীয় অপরাধ। ওনার একটু ডাক দেন। এখন এই ব্যাপারে প্রশাসন খুব কড়াকড়ি, বুঝছেন? ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা হয়ে যাবে। দেশীয় পাখি যে বনের পাখি, এই পাখির দ্বারা ভাইরাস ছড়ায়। আটকায় রাখলে ভাইরাস ছড়াবে, আর প্রকৃতিতে থাকলে ভাইরাস ছড়াবে না। পাখি পোষা দণ্ডনীয় অপরাধ, নিষেধ, বুঝছেন? আর এই পাখিটা আমাদের প্রকৃতি থেকে হারায় যাচ্ছে। শুধু এই পাখি না, যে কোনো বনের পাখি পোষা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। দিয়ে ওটা দেন তো, এটা নেন। এটা হচ্ছে বন বিভাগ থেকে। আর প্রশাসন থেকে বলা আছে, আপনার কোনো জায়গায় পাখি কেউ যদি পোষে, তাহলে আপনার আমাদের ইউনো আছে, এসিল্যান্ড আছে, তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করে দিতে পারে। এখন এটা ছেড়ে দিতে হবে। সবাই এই যে মুরব্বীরা রয়েছে, আপনি কিনে নিয়ে আসেন, আপনি একটা অপরাধ করেছেন। ওই কিনেছেন একটা অপরাধ, বেসলে আরো একটা অপরাধ হবে, কারণ এটার মালিক সরকার, আপনি বেচার কি? আপনি কিনার কি? হ্যাঁ, আটে অভিযান চলতেছে, খালিশপুর একটা প্রায় অভিযান চলে, চুরি চুরি করে বেচে, আবার দেখলে ভেঙে চুরি দৌড় দেয়, দাবড়ায় ধরা হয়, বুঝছেন? আপনি যে বললেন যে আপনি বেচে দিয়ে আসি, আপনি কিনেছেন, আমরা ওটা বলবেন না কাউরে, বুঝতে পারছেন? আবার বেচবেন, এটাও কাউরে বলবেন না, কারণ এর সম্পদ, এটার মালিক তো আপনি না, মালিককে? মালিক সরকার, আপনি বেচার কেউ না, আপনি কিনারও কেউ না। এখন এটা আপনার ছেড়ে দিতে হবে, বুঝছেন? ওই যে দেখেন, ওই যে মুরব্বীরা রয়েছে, মুরব্বী বাপ চাচারা রয়েছে এর সামনে, কারণ আমাকে এই প্রকৃতি থেকে টিয়া পাখি টোটালি হারা যাচ্ছে। আর আপনি যদি এটা ছেড়ে না দেন, আমরা ওই যে তালিকা করতেছি, মনে করেন এই এসিল্যান্ড অথবা ইউনো আইসে আর ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে দেবে, বুঝতে পারছেন? মুরব্বী কি বলেন আপনারা? এই পাখিটা কি আল্লাহ পাঠায় কি অপরাধ করেছে? এখন এই পাখিদের একটা কাজ আছে, পাখিদের একটা কাজ আছে। আপনি দেখবেন যে লাঙ্গল চষার সময় ফিঙে পাখি, শালিক পাখি ওই গাড়ির পিছনে পিছনে ঘুরে, লাঙ্গলের পিছনে পিছনে। ওরা কি করে? কোনতে ওরা পোকামাকড় খায় ফসলের জন্য। তাহলে ওরা কিন্তু আমাদের কি হচ্ছে, এই ফল ও ফসলের নিরাপত্তায় কাজ করে। বাংলাদেশের পুলিশ যদি সব জেলখানে আটকায় থোয়া হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে? এই যে মাত্র কয়টা দিন পুলিশ ছিল না দেশে, কি পরিস্থিতি হয়েছে? ডাকাতি মাকাতি হয়েছে না? তাই এই তেমন এদের একটা কাজ আছে, এদের আল্লাহ পাঠাইছে পরিবেশের রক্ষার জন্য, বিভিন্ন পোকামাকড় দমনের জন্য। এদেরকে আমরা খাঁচায় আটকায় রাখলে আমাদের কীটনাশক এত পরিমাণ মারতে হবে পোকা দমনের জন্য, ফল ফসল ধ্বংস হয়ে যাবে। আর একটা ব্যাপার আছে, ওই যে নাইলশের টোক দেন না, ওই পিঁপড়ের একটা কাজ আছে, কি জানেন? এই পিঁপড়ে ফলের ভিতরের পোকা ঢুকে 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 টেনে টেনে বাইর করে খেয়ে ফেলায় ফল। ফলে এত পোকা লাগে না, এই নাইলশো পিঁপড়ে এই ফলের পোকা দমনে কাজ করে। এক থামাই দিতে হবে, কারণ আপনার এলাকার ফসল বাঁচানোর দায়িত্ব আপনার, ও ভাঙতে দেওয়া যাবে না, থামাই দেবেন। হ্যাঁ, তা আপনার গাছেরটা আপনি পারতে দেবেন না, তাহলে এটা তো মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, তাহলে তো মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা মানুষ আপনাকে 5 জন মানুষ কিভাবে মারে যাবে? এটা সাহস আছে কারণ মনে করেন যে আমরা আছে এই জায়গা আমাদের উপর লেভেলের যে লোক যদি তাকে মোটালা লোক ওই যে 12 দিবানি এসে কইছে এনতে একটা এবার হইছে মোটা গ্রেপ দেবেন কামনে যে এবার বলতে 12 দিতে কি? হ্যাঁ, চল দিতে কি 12 দিতে আপনার বাড়িতে আপনি দেবেন না, অন্য জায়গাতে নাই নিয়ে বেড়াকে, মানে এটা আপনাকে ক্ষতি হবে, বুঝেন নি? এই যে অনেক পোকামাকড়, এই পিঁপড়াগুলো, এগুলো আল্লাহ খালি খালি পাঠায়নি ওদেরকে, ওদের অনেক কাজ, ওদের জীবনটাই ব্যয় করে মানুষের কল্যাণের জন্য। আর আমরা কি করি? আমরা এদেরকে ধ্বংস করে ফেলতেছি। এই পাখিগুলোর একটা কাজ আছে, এ খাঁচা আটকে রাখা জিনিস না,
এই খাঁচা আটকে রাখা জিনিস না। ওরে আল্লাহ পাঠাইছে পৃথিবীটা কাজ করতে, আপনি ওর কাজে ডিস্টার্ব করতেছেন, ওরে আটকে রাখছেন। ওর একটা সংসার আছে, ওর একটা যৌবন আছে, এর একটা অভিশাপ আছে, আপনি ওরা সিঙ্গেল আটকে রাখতেছেন। আর পাখি তো সব এই যে ওর জীবনকালটা ধ্বংস হয়ে গেল, ও একটা বাচ্চা দিতে পারলো না, ওর পৃথিবীতে আসার উদ্দেশ্যটাই নষ্ট হয়ে গেল। আপনারা একটা খাঁচার মধ্যে আটকায় তুই আপনারা একটা সঙ্গী দেবো না সারা জীবন, আপনার পরিস্থিতি কি হবে? আপনারা কুরমা পোলাও খাওয়ালেও আপনার ওই খাঁচার মধ্যে আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনি বলবেন যে আমি যাই ফ্যান ভাত খাবো, ঘাস লতা পাতা খাবো, আমার একটু সাইডে দে, আমি একটু ঘুরে বেড়াই, আমরা একটু বউর কাছে জাতিতে। তাহলে এগুলো তো ঠিক না। আমরা কেন এগুলো শখের বসে? আপনি আবার সেই ইসের থেকে নিয়ে আচ্ছা একটু দ্রুত সিদ্ধান্ত দেন। এই যে মুরব্বী কি বলেছে শুনেছেন? ওই যে শুনে দেন কি বলেছে, এখন দ্রুত সিদ্ধান্ত দেন, বুঝলেন? আচ্ছা ওই না ফোন দেওয়ার দরকার নেই, এখন বন বিভাগ অথবা ইওনো যে কোনো একটু ফোন দিলে চলে আসবে, বুঝলেন? এখন আপনি এটা সাইডে দেবেন না, না আর আপনারা আপনি বেঁচে ফেলা দেবেন না। আপনি আমাকে সামনে পাইছে, আমাকে সামনে আপনার ব্যবস্থা নিতে হবে, হয়তোবা টিওনের কাছে দিয়ে দিতে হবে, বন বিভাগকে দিয়ে দিতে হবে, নইলে সাইডে দিতে হবে। আর নয় তো আমরা খালি আপনার এই যে আমরা মনে করেন যে একটু আমরা ভিডিও করে নিয়ে গেলাম, আমরা ওই যে সরকারের কাছে দিয়ে দেবো, তারা এসে আপনার কাছে চাবে, এটা দেখতে চাবে যে আপনি সাইডে দিচ্ছেন নাকি ওই বিক্রি করে ফেলা দিচ্ছেন, তারা সেটা দেখবে না, তারা আপনার কাছে চাবে, এটা আপনার তার দ্বারা তো বুঝাই দিতে হবে। সাইডে দিলে এখন ঝামেলা ক্লিয়ার। এখন আমরা আপনার নাম ঠিকানা নিয়ে গেলাম, বুঝলেন, আপনার ছবি তুলে নিয়ে গেলাম, পরে আইসে পালন আপনার পাইনি বা কোনো প্রমাণ দেখাতে পারলেন আপনি সারিয়েছেন, তখন আচ্ছা যা করবেন দ্রুত করেন, আমাদের তো সময় নেই, আমরা চলে যাবো, বুঝছেন? আরে এই পাখিটা এই যে অসুস্থ, বোঝা যাচ্ছে, ও তো মারা যাবে, ওরা যদি সাইরে না দেন, ঠান্ডা পড়তেছে। বলেন বলেন বলেন, আপনার নাম কি মুরব্বী? ইমরান। এটা কত নম্বর ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ড। দোকান আপনার? শোনেন, আপনি এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই, বুঝলেন? আপনি এই পৃথিবীর একজন মানুষ, ওর দায়িত্ব আপনার কাছে না। আপনি কিনেছেন কত টাকা দিয়ে? 1500 টাকা। এই টাকার হকদার আপনার সন্তান, এই টাকার হকদার হচ্ছে আপনার সন্তান। আপনি এটা কিনেছেন 1500 টাকা দিয়ে। এখন মনে করেন এই আমাকে বর্তমান যে সরকারের যে পরিবেশ উপদেষ্টা, ইনি এসব ব্যাপারে খুব কঠোর। উনি যৌথ বাহিনী সহ সব বাইরে এই ব্যাপারে মেসেজ দিয়ে দিচ্ছে, অ্যাকশনে যাওয়ার জন্য মেসেজ দিয়ে দিচ্ছে। আর পাখি শিকারি ধরা হচ্ছে দাবড়ায় দাবড়ায়, ওই তালিকা করা হচ্ছে বিভিন্ন জায়গায়, বুঝছেন? ওই শোনেন, ওই আমাকে সৌদি আরবে বাংলাদেশের শিশুকে নিয়ে কি আরে কন্দে গল্প শুনেছেন না, কি আরে ওই উটির পিছনে বাঁধতে দিয়ে বলে ওই মরুভূমি দিয়ে চড়ায়, ওকে তো কষ্ট লাগবে না, ওকে জীবিকা আইডে। ওর বাপের অবস্থাটা কি হবে? ওর বাপ যখন শুনবে যে আমার সন্তানদের সৌদি আরবে পাচার করে নিয়ে এই মরুভূমির মধ্যে দিয়ে উঠ দিয়ে চালাচ্ছে, ওর বাপের অবস্থা কেমন লাগবে? ওদের কাছে ওটা জীবিকা, অথবা ওদের কাছে ওটা কষ্ট লাগবে না, আপনার কাছে লাগবে, ঠিক আছে? তা আপনার কাছে এটা বিনোদন মনে হতে পারে, ওর সন্তানের কাছে, ওর পিতামাতার কাছে এটা বিনোদন না, পরিবেশের কাছে এটা কোনো বিনোদন না। আচ্ছা ওনার নামটা লেখো। আচ্ছা যাক, সাইডে দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাইডে দেওয়ার সময় সবাই একটা হাততালি দেন, ওনার একটু ধন্যবাদ দিয়েন। আর আপনি এই কোনো পাখি আপনার একটা দোয়া হয়ে যাবে, বুঝেননি? আপনার মনে করেন এই যে পাখিটার কারণে আপনার সন্তানের উপর একটা বিপদ আসতে পারত, মনে করেন যে 1500 টাকার বিনিময়ে আপনি ওর কাছ থেকে কিনে এনে পাখিটা ছেড়ে দিয়েছেন আপনার সন্তানের নিরাপত্তার জন্য, বুঝতে পারছেন? ওই যে উনি মেম্বার, উনি ওই যে টিওনো সাহেব ফোন দিলি, আলোটার বিষয়ে আপনার একটু আপনার তো সবই কম বেশি করতে পারেন, মনে করেন আলোটা অনেক সময় কামড়ায় না। আর আপনি মনে করতে পারেন এটা আপনার একটা লস, এটা কোনো লস না, এটা দেশের জন্য উপকার। হাত দিয়ে ধরেন, ধরে এই দিক দিয়ে একটু উড়াই দেবেন, ঠিক আছে?
না না, ও শীষ দিয়ে শিখে কোনো লাভ নেই তো আপনার। দেন দেন বিসমিল্লাহ করে। আচ্ছা আচ্ছা দেন দেন, আপনি দেন আপনি দেন, এইদিকে দেন ভাই ভাই, এইদিকে দেন এইদিকে দেন, আরেকটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। হ্যাঁ দেন 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 দেন, বিসমিল্লাহ করে ছেড়ে দেন। সমস্যা হবে না।